আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওয়া ক্বালা তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত কবুল না হওয়ার কারণ সম্পর্কে কয়েকটা কথা বলবো। কেন সালাত কবুল হয় না? আপনারা কি বুঝতে পারছেন কথা? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে? কেন সালাত কবুল হয় না এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপরে কর্তব্য হয়ে পড়ে সালাত আদায় করা। সালাত যদি কেউ আদায় না করে তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকে না, ওই ব্যক্তি মুমিন থাকে না। মুসলিম থাকার জন্য অন্যতম শর্ত সালাত আদায় করা। যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, এ ব্যাপারে আপনারা আকীদা পোষণ করবেন, বিশ্বাস করবেন। যারা সালাত পড়ে না তারা তিন প্রকার। এক প্রকার সালাতকে অস্বীকার করে, ওরা বলে যে সালাত পড়া লাগবে না, এরা কাফের। এরা কি? কাফের, এতে কোনো সন্দেহ নাই। আরেক শ্রেণীর মানুষ জেনে বুঝে স্বেচ্ছায় সালাত আদায় করে না, এরাও কাফের।
বুঝে জানে, বুদ্ধি আছে, সবই আছে, কিন্তু ইচ্ছা করে সালাত আদায় করে না, এরাও মুসলিম না। 3 নম্বর, কিছু লোক আছে খুব অলস সালাতের ক্ষেত্রে, তারা ফাসিক। কোনো সময় সালাত পড়ে, আবার কোনো সময় পড়ে না। দুই এক ওয়াক্ত পড়ে, বাকি সময় পড়ে না। এদেরকে সরাসরি আমরা কাফের বলি না, তবে তারা ফাসিক। এরা যদি তওবা করার আগেই মারা যায়, তওবা করার আগেই যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই সমস্ত লোক সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত ত্যাগ করা যাবে না। যারা স্বেচ্ছায় ইচ্ছায় সালাতকে ত্যাগ করে, তারা মারা গেলে এদের জানাজায় যাওয়া যাবে না। এদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। এদের জন্য দোয়াও করা যাবে না। লাশটা পুঁতে দিতে হবে অনেক দূরে, যেন গন্ধ না বের হয়। বলতে চাচ্ছি যেটা, পুঁতে দেওয়া বুঝেন তো, গরু যেমন, ছাগল মারা গেলে যেমন পুঁতে দেয়, ওর জন্য যত্ন সহ কবর খোঁড়ার দরকার নেই, জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। এটাই সালাফদের ফতোয়া। বড় বড় সালাফি বিদ্বান এই ধরনের ফতোয়া দিয়েছে। দ্বিতীয় কথা, আমরা যারা সালাত আদায় করি তাদের অবস্থাটা বিশ্লেষণ করার দরকার। সালাত আদায় করি, কিন্তু আমাদের উপরে সালাতের কোনো প্রভাব নেই। সালাত কি আপনার কোনো উপকার করে মনে করেন আপনি? না। যদি সালাত দুনিয়াতে আপনার উপকার করে, তাহলে এই সালাত পরকালেও আপনার উপকার করবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি সালাত আপনাকে উপকার করতে না পারে, তো পরকালেও এই সালাত আপনাকে উপকার করতে পারবে না। উপকার বলতে, আপনি সালাত পড়ছেন, 5 ওয়াক্তই পড়েন, কিন্তু যত রকমের অপকর্ম, নোংরামি, খারাপি, সবগুলির সাথেই আপনি জড়িত। তো সালাত আপনার কি উপকার করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যত রকমের ফাহেসা কাজ আছে সবগুলো থেকে সালাত বাধা দিবে। অর্থাৎ যে সালাত পড়ে সে কোনো ফাহেসা কাজ করবে না। ওয়াল মুনকার, এবং যত রকমের খারাপ কাজ আছে, মুনকার কাজ আছে, সেইগুলো থেকে বাধা দিবে। কিন্তু আমরা সালাত পড়ার সাথে সাথে সব কাজই করছি। মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, দুর্নীতি করা, আত্মসাৎ করা। তা আপনি কি মনে করেন
আপনার সালাত কবুল হচ্ছে না। সালাত যদি কবুল হয়, কোনো মুসল্লির সালাত কবুল হলে অবশ্যই সেই মুসল্লি যাবতীয় অন্যায় কর্ম থেকে বিরত থাকবে। একটা মূলনীতি মনে রাখবেন, সালাত পড়েও যখন আপনি অন্যায় কাজ করবেন তখন অটো বিশ্বাস করবেন যে আমার সালাত কবুল হচ্ছে না, কবুল হয় না। সুদের মতো এত বড় পাপ, মায়ের সাথে জেনা করার মতো নোংরা পাপ, এর চেয়েও খারাপ। মায়ের সাথে জেনা করা, এই পাপটা কি ছোটখাটো পাপ? ছোটখাটো পাপ? অনেক বড় পাপ। এত বড় পাপ, অথচ একজন হাজিও সুদ খাচ্ছে, চাকরিজীবীও সুদ খাচ্ছে। বাংলাদেশের এখন প্রায় 95%, শতকরা 95 জন মানুষই কিস্তির সাথে জড়িত। কিসের সাথে? কিস্তির সাথে জড়িত। ব্যাংকে কিস্তি দেয়, গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয়, সমিতিতে কিস্তি দেয়, বাড়ি করেছে, দোকান দিয়েছে, ব্যবসা করে, সবাই ব্যাংক থেকে টাকা তুলে লোন নিয়ে করে। ওই ব্যক্তি যতই তাহাজ্জুদ গুজার হোক, আপনি কি মনে করেন তার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না? কোনো সুযোগ নাই। আপনি সালাত পড়লে আপনাকে মনে করতে হবে যে আমার ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছুক, কবুল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, বিশেষ করে ফজর সালাতের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী ইলম চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি চাচ্ছি এবং গ্রহণযোগ্য আমল করার তৌফিক কামনা করছি। আমি এমন আমল করব যেন তোমার কাছে কবুল হয়। কিন্তু আমরা এই আমলটা করি না, এই চিন্তাটা করি না যে আমলটা কবুল হচ্ছে কিনা। আমাদের জন্য এটা দুর্ভাগ্য। আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা আল্লাহর কাছে উঠে যায়। যে কথাটা আপনি দোয়া পড়ছেন, এটা যদি আপনার পবিত্র মুখ থেকে বের হয়, ইলাইহি ইয়াসআদু, তাহলে আল্লাহর কাছে এটা উঠে যাবে। আল কালিমুত তাইয়্যিব, অর্থাৎ আপনার মুখটা পবিত্র আছে, দেহটা পবিত্র আছে, সালাত আদায় করলেন, এই নেকিটা আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি মুখটা পবিত্র না হয়, আপনি খান তো হারাম, হারাম খেলে কি মুখ পবিত্র থাকে? মুখটা অপবিত্র। তাহলে আপনার মুখ থেকে যেটা বের হলো, সে বাক্যটা কি পবিত্র হলো না অপবিত্র? অপবিত্র। অপবিত্র জিনিস আল্লাহর কাছে পৌঁছে না। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আল্লাহ বলছেন যে আর আমলে সালেহ, যেটা একই আয়াত, সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আল্লাহ আমলে সালেহকে উঠিয়ে নেন। যদি আপনার দ্বারা আমলে সালেহ হয় এবং আপনার কথাগুলো যদি পবিত্র হয়, কথা পবিত্র হলে অটো আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর আমলে সালেহ যদি
কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হয়, তাহলে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উঠিয়ে নেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বিশুদ্ধ আমল করার অর্থাৎ দলিল ভিত্তিক সহি আমল করার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নিজেই উঠিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যদি বেদাতি আমল হয় তাহলে উঠিয়ে নেবেন কি? না। সালাত কবুল না হওয়ার পিছনে চারটা কারণ আছে। আমি পরপর চারটা কারণ বলে দিই, তারপর একটু ব্যাখ্যায় যাই। 1 নম্বর কারণ, সালাত কবুল হয় না বা ইবাদত কবুল হয় না। 1 নম্বর কারণ হলো আপনি সালাত পড়েন বা ইবাদত করেন, কিন্তু আপনার অন্তরটা শিরিক মিশ্রিত। কি? শিরিক মিশ্রিত। যদি আমলে সলেহ শিরিক মিশ্রিত হয় তাহলে ওইটা থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা চূড়ান্ত কথা। আমাদের দেশের অবস্থাটা অধিকাংশ মানুষ মসজিদেও যায়, আবার মাজারেও যায় না? মসজিদে এসে আল্লাহকে সেজদা করে, আল্লাহর কাছে চায়, আর মাজারে গিয়ে মরা পীরের কাছে চায়। তাহলে এর ভিতরে শিরকে আকবার আছে, এর কোনো দোয়া কবুল হবে না। অধিকাংশ মানুষই শিরিককারী, এটা আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা এত গুরুত্বপূর্ণ জিনিস, যার অন্তরটা শিরিক মুক্ত না হবে, যার অন্তরটা শিরিক মুক্ত না হবে, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বরে ধরা খেয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ মক্কাতেও যায়, মন্দিরেও যায় না? মক্কাতেও যায়, আজমিরেও যায়। বলেন নাউজুবিল্লাহ। যারা মক্কায় যায় তারা হলো মুওয়াহহিদ, তাওহীদপন্থী। যারা মন্দিরে যায় তারা কি তাওহীদপন্থী? তাহলে একজন মুসলিম কিভাবে মক্কা কাবা ঘর জিয়ারত করে এসে আবার ও মন্দিরে যায়? বাংলাদেশের চরিত্র আছে না এরকম কিছু মানুষের মধ্যে? তাহলে একটু চিন্তা করুন, এদের সংখ্যা যে বেশি এটা আপনারাও জানেন, আর আল্লাহও বলছেন এদের সংখ্যা কি বেশি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। ঈমান আনার পরে মুশরিক। বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর মাজারের সাথে জড়িত, তাই না? আজকে শুক্রবার যত পীরের আস্তানা আছে সব জায়গায় বিশাল অনুষ্ঠান হচ্ছে। গরু জবাই করেছে, মহিষ জবাই করেছে, তারপরে খাসি জবাই করেছে, মুরগি জবাই করেছে পীরের দরগায় গিয়ে। মসজিদে দান করে না। বলুন, এরা মসজিদে সেজদা করে, মাজারে দান করে, টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, এদের মধ্যে ঈমান আছে? এটা তো শিরকে আকবার। আর শিরকে আকবারের সাথে কেউ জড়িত হলে তার ঈমানও থাকে না, আমলও থাকে না, ইসলামও থাকে না। বরং এই ব্যক্তি তওবা করলে আল্লাহ মাফ করবেন, তবে তওবার আগে যদি মারা যায় মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, ও খালিদান মুখাল্লাদান ফিন্নার, আর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম। কেউ যদি শিরকে আকবার করে মারা যায়, শিরক করে মারা যায়, এই ব্যক্তি তওবা করার সুযোগ না পেলে চিরস্থায়ী জাহান্নাম।
এর জন্য দোয়া করাও যাবে না, নাউযুবিল্লাহ। সাদাকা করাও যাবে না। 2883 নম্বর হাদিস, আবু দাউদ খুলেন। ওয়াইল ইবনে আস তিনি মারা যাওয়ার সময় বলে গেছিলেন, আমি মারা গেলে আমার জন্য 100টা গোলাম আজাদ করো। তো আমর আর হেশাম 2 সন্তান। তো হেশাম তিনি 50টা গোলাম আজাদ করেছেন। তা আমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আব্বা তো মারা গেছে, সাদকা করতে বলেছিলেন 100টা, গোলাম আজাদ করতে বলেছিলেন। যে আমার ভাই করেছে 50টা, আমি আরো 50টা করতে চাচ্ছি। আল্লাহ রাসূল বললেন কি জানেন? লাউকানা মুসলিমান, দেখো যদি তোমার বাপ মুসলিম হতো তো লাউ আতাকতুম আও সাদ্দাকতুম আও হাজ্জাসতুম ফাবালাগা যালিক, মুসলিম হলে তার পক্ষে তুমি যদি গোলাম আজাদ করতে, সাদাকা করতে, হজ করতে, তাহলে সেটা তার কাছে পৌঁছতো। কিন্তু সে মুসলিম হয়ে তো মারা যায়নি, তো সাদাকা করে কোনো লাভ নাই। তাহলে বুঝলেন তো, যার ইসলামটা নষ্ট হয়ে গেছে দুনিয়াতে থাকতেই, ওই ব্যক্তির জন্য সাদাকা করে লাভ আছে? দোয়া করে লাভ আছে? না, দোয়া করে লাভ নাই। তাহলে যার ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি ইবাদত করলে, সালাত আদায় করলে আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ বলেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, 88 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন তারা যদি শিরিক করে তাহলে তাদের আমল সবই নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমল যদি নষ্ট হয়ে যায় তাহলে যেগুলো করেছিল ওইগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমল কবুল হবে কি করে? 1 নম্বর। 2 নম্বরটা হলো, এখানে আরেকটা জিনিস বলে রাখি, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে, আবার পীর বুজুর্গ দরবেশ এদেরও আদর্শ মানে, এর ইবাদত কবুল হবে না। আমাকে আদর্শ মানতে হবে শুধু একজনের, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি 2টারই আদর্শ মেনে চলছি, তাহলে মিক্সচার হয়ে গেল, কবুল হবে না। আরেকটা, আমরা ইসলামের বিধানও মানতে চাই, আবার পাশ্চাত্যের অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, হাদিসের শত্রু, কুরআনের শত্রু, রাসূলের শত্রু যারা, তাদের তৈরি করা ভ্রান্ত মতবাদ যদি আমি গ্রহণ করি তাহলে আমার ইবাদত কবুল হবে না। মুসলিমদের একমাত্র ধর্ম কি? ইসলাম। অন্য কোন ধর্ম আছে? সূরা আল ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন একমাত্র ইসলাম। 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, মাযহাব, তরিকা যত আছে, ইসলাম ব্যতীত কোনটাকে যদি গ্রহণ করে তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন, কেউ আছে ইসলামকে বর্জন করে ইসলামের বিরুদ্ধে, ইসলামের গোড়া কাটার জন্য চেষ্টা করছে, আর পাশ্চাত্যের আমদানি করা সেকুলারিজম, ন্যাশনালিজম,
কমিউনিজম, ক্যাপিটালিজম, এইগুলো চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে, করছে না? তাহলে এদের মুখ কয়টা? এটা তো মুনাফিকি নীতি। মুসলিম হলে সে ব্যক্তি একটি জীবন বিধানের অনুসরণ করবে, তার নাম কি? ইসলাম। তো ইসলামের সাথে যদি এই সমস্ত মতবাদ যোগ হয়, আপনি বলুন, তাহলে কি আল্লাহ কবুল করবেন? না। একটা হলো তাওহীদ, ইসলামটা হলো তাওহীদ, আর মানুষের তৈরি করা মতবাদ এগুলো কি? তাগুত। আলোচনাটা বুঝার চেষ্টা করেন। আল্লাহর দেওয়া বিধান হলো কি? ইসলাম, আর মানুষের তৈরি করা এটা হলো তাগুত। তাওহীদ আর তাগুত একসঙ্গে চলতে পারে না। আপনার হৃদয়ে তাগুত থাকলে তাওহীদ থাকবে না, আপনার অন্তরে তাওহীদ থাকলে তাগুত থাকবে না। যদি তাগুতকে অস্বীকার করে, বর্জন করে, প্রত্যাখ্যান করে, তাগুতকে একেবারে ড্রেনে ফেলে দিয়ে আপনি তাওহীদকে ধারণ করতে পারেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। যে তাগুতকে বর্জন করে তাওহীদকে আঁকড়ে ধরলো, ওই ব্যক্তি আল্লাহর হেদায়েত পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। লাম ফিসাম লাহা, এই তাওহীদটা কখনো বিচ্ছিন্ন হবার নয়। তাহলে এবার বলুন, ভাগ করে নিন। আপনি বলুন, আপনারা কখনো তাওহীদকে ছেড়ে দিবেন না। আমরা বর্জন করব কি? তাগুত। বলেন তো, মুখে বলেন, কি বর্জন করবেন? তাগুত। তাগুতকে বর্জন করব, তাওহীদকে শক্ত করে ধরে থাকব। তাহলে আপনার ইবাদতটা কবুল হবে। নাম্বার 2, এখানে এটা বড় আলোচনা, এখানে সংক্ষেপ করে দিলাম। খেয়াল রাখবেন যেন আমার ঈমানটা শিরিকের সাথে যেন মিশ্রিত না হয়, আমার ঈমানটা তাগুতের সাথে যেন মিশ্রিত না হয়, আমার ঈমানটা যেন অন্য কোনো ভ্রষ্ট মতবাদের সাথে মিশিয়ে না যায়। আমার দিন একমাত্র কোনটা? ইসলাম। যদি কেউ দ্বিমুখী হয়, এই মুনাফিকি নীতির কারণে আমাদের কারো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। খালি সালাত পড়েই যাচ্ছে, ইবাদত করেই যাচ্ছে, কিন্তু তৃপ্তি পায় না। তৃপ্তি পাবেন কি করে? আপনার অন্তরটা তো শয়তানের কারখানা, শিরিকের কারখানা, বেদাতের কারখানা। ওখানে কখনো দিন যাবে? আগুন আর পানি এক জায়গায় হয়? হ্যাঁ? শিরিক আর তাওহীদ এক জায়গায় হবে? তাওহীদ আর তাগুত এক জায়গায় হবে? তা আপনার মধ্যে মুনাফিকি কেন? আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারা 85 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলছেন যে কোন কোন ক্ষেত্রে তোমরা দ্বীনের বিধান মানবে, আর কোন কোন ক্ষেত্রে এটাকে সাথে কুফরি করবে। এই কাজ যে করবে দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, আর পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না, ছোট করা হবে না। কারণ মুনাফিকি নীতি অর্জন করেছে। মুনাফিকি নীতি যদি আপনার মধ্যে থাকে, আমি ইসলামও মানব, আল্লাহর দেওয়া দিন মানব, আবার কাফের মুশরিকদের তৈরি করা মতবাদও মানব, তাহলে আমার মধ্যে দিন থাকবে না? প্রশ্ন আসে না? 2 নম্বর, সেটা হলো আমরা সালাত পড়ি, ইবাদত করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করি না। এইটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। সালাত পড়ি,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করি না। ইবাদত করি, তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই না, নিজস্ব তরিকায় মেরে দিচ্ছি। সালাতের বিষয়ে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইটি আপনাদের সামনে আমরা উপহার দিয়েছি। দেওয়ার মাধ্যমে বহু মানুষ গালিগালাজ করছে যে তাহলে বাংলাদেশে যে সালাত চালু আছে তাহলে কি সবই জাল সালাত? হ্যাঁ, আপনি রাসূলের তরিকায় সালাত পড়েন না, এটা জাল বলবো না তো কি বলবো? অধিকাংশ হুকুম আহকাম সালাতের মধ্যে যে পালন করা হয়, হয় মানুষের তৈরি করা ভুয়া, অথবা জাল হাদিস, অথবা জয়ীফ হাদিস দ্বারা ভর্তি। অধিকাংশ জাল হাদিসের কারণে সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানা হয় না। আর আল্লাহ রাসূল শর্ত করেছেন, কি শর্ত করেছেন? 631 নম্বর হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখানে মনে রাখতে হবে, কেউ যদি কোনো সাহাবীর আমল করে, আলহামদুলিল্লাহ, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিরোধী কেউ সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না, হবে না, প্রশ্নই আসে না। তাই আমরা বলি, আল্লাহ রাসূল শর্ত করেছেন যে সালাত আদায় করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে আদায় করতে হবে। এখানে যদি কেউ সাহাবীর তরিকা আদায় করে আর রাসূলের যদি বিরোধী হয়, সালাত কবুল হবে? তাবেঈদের তরিকা আদায় করলে কবুল হবে? বলুন, যদি কেউ মনে করে আমি নূহ আলাইহিস সালামের তরিকায় সালাত পড়ব, হবে? যদি কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা আদায় করব, মূসা আলাইহিস সালামের তরিকা আদায় করব, ঈসা আলাইহিস সালামের তরিকা আদায় করব, কবুল হবে না। তাহলে আপনি বলুন, নবী রাসূলদের তরিকায় যদি সালাত আদায় করে কবুল না হয়, তাহলে পীর, ফকির, বুজুর্গ, দরবেশ, ইমাম, বক্তা, খতিব এদের তরিকায় সালাত আদায় করলে কবুল হবে না। আপনি কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তরিকা দিয়ে গেছেন ওই তরিকাতেই সালাত আদায় করতে হবে। ফরজ সালাত হোক, সুন্নাত হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, বিতর হোক, জানাজা হোক, ইদাইন হোক, ইস্তিসকা হোক, সব সালাত আদায় করতে হবে একজনের তরিকায়। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করো। বাংলাদেশে যে সালাতটা চলছে, উপমহাদেশে যে সালাতটা চলছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের লাখো লাখো মানুষ এবং বহু আলেম জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বইটি পড়ে তারা নিজেদের সালাতকে সংশোধন করে নিয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। মানুষ পড়ে বুঝতে পারছে, দলিল সহ উপস্থাপন করেছি। এই জন্য কিছু পেট পূজারী, দরবারি কিছু আলেম আছে, তারা আমাদেরকে গালিগালাজ করে এই বইটার কারণে। তারা অনুভব করে না যে কত মানুষ এই বইটা পড়ে এই বাতিল সালাত, এই মাযহাবী সালাত এবং এই জাল সালাত পরিত্যাগ করে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। এটা তারা অনুভব করে না। তারা জানতে পারে এটা জাল হাদিস, তারা জানতে পারে এটা জয়ীফ হাদিস। আমি যদি উদাহরণ পেশ করি,
আশ্চর্য হবেন, আমি উদাহরণ দিতে যাব না, শুধু আপনাকে সতর্ক করব, সালাত পড়লেই কিন্তু সালাত হয় না। যদি হতোই তাহলে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি এটা কোরআনের আয়াত? ঠিক, এটা কোরআনের আয়াত তো। আবার বুঝেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা কি কোরআনের আয়াত? কোন সূরায় আছে? সূরা মাউন, ছোট্ট সূরা, তাই না? এই সূরাটা, এই আয়াতটা সূরা বাকারাতে থাকলে সমস্যা কি ছিল? সূরা আল ইমরানে থাকলে কি সমস্যা ছিল? সূরা আরাফে থাকলে কি সমস্যা ছিল? আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েছেন, আর একটা ছোট্ট সূরার মধ্যে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন সূরা? কাউসার। এই দুইটা আয়াত দুইটা ছোট্ট সূরার মধ্যে দিলেন কেন? একটু ভেবে দেখেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। আজান হয়ে গেছে খবর নাই, একামত হয়ে যাচ্ছে খবর নাই, ওয়াক্ত হয়ে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, সালাতের কোনো খবর নাই। কোথায় হাত বাজছে, কিভাবে রুকু করছে, কিভাবে সেজদা করছে, ওর শিক্ষা নেওয়ার প্রয়োজন হয় না, ও কিছু মনেই করে না। ও তো বড় চাকরিজীবী, বড় একজন প্রফেসর, বড় একজন সরকারি চাকরিজীবী, ওর মোল্লাদের মতো সালাত শিক্ষা করার কি দরকার? বলেন, সালাতের ক্ষেত্রে ধনী গরিব, ফকির আর ধনী কোনো পার্থক্য আছে? ফকিরকে ওইভাবে সালাত আদায় করতে হবে যেভাবে ধনী সালাত আদায় করে, ধনীকে ওইভাবে সালাত আদায় করতে হবে। একজন সর্বোচ্চ শিক্ষিত মানুষকে যেভাবে সালাত পড়তে হবে, একজন সবচেয়ে নিম্ন শ্রেণীর মূর্খ মানুষকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। আপনি শিক্ষিত হয়েছেন, ডিগ্রি অর্জন করেছেন, এত অহংকার কেন আপনার মধ্যে? আপনি ইমাম সাহেবের কাছে এসে সুন্দর করে সালাতটা শিখতে পারেন না? আপনার অহংকারই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার দাপটই আপনাকে জাহান্নামের পথ পরিষ্কার করে দেবে। আপনার তাকাব্বুরি, আপনার স্বেচ্ছাচারী, আপনার গোলামি, আপনার এই আত্মঅহংকারী আপনার জন্য কাল হয়ে যাবে। কালকে সালাতের প্রশিক্ষণ দিলাম, কয়জন লোক ছিলেন? অনেকে খারাপ মনে করতে পারেন, সালাতের প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে, ওর চেয়ে কম জানি নাকি? আপনি সবচেয়ে বড় মূর্খ, অহংকারীর চেয়ে বড় মূর্খ পৃথিবীতে নাই। যে যত বড় অহংকারী সে তত বড় মূর্খ। মনে রাখবেন, শিক্ষিত জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না। যার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, সে অহংকারী হয় কোশ্চিন কালেও না। আপনি সালাতের প্রশিক্ষণ নেন না, আপনি কিভাবে সালাত আদায় করেন, দাঁড়ান কিভাবে, হাত বাঁধেন কিভাবে, হাত উত্তোলন করেন কি করে, এগুলো জানেন না। কোন জায়গায় কি পড়তে হয় সেটা জানেন না। সালাতের মধ্যে বলছে কি পড়েন আপনি, সেজদা দিয়ে কি পড়েন? কত বোকার বোকা, সেজদার সময় পড়লো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? সেজদা দিয়ে কি পড়ে জিজ্ঞেস করছে, বলছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তো এটা কোথাকার দোয়া সেটা জানেন না? তো বলছে যে এটা সেজদার দোয়াই তো জানি। বলছে এটা তো ঘুমানোর সময় দোয়া। দোয়াই তো দুইটা, যেগুলো একটা পড়লেই তো হলো। মানে ও অর্থ জানে না। আমাদের আপনি শিক্ষিত মানুষ, মাস্টার্স পাস করেছেন বিশ্ববিদ্যালয় থেকে, আর আপনি পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এটা সেজদায় গিয়ে পড়েন আপনি। আর বলছে কি দুয়াই তো দুইটা, যে কোনো একটা পড়লেই হলো। এখন ঘুমানোর সময় যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, কি হবে? হ্যাঁ, দুয়াই তো দুইটা, লাগালেই হলো একটা। মূর্খ কাকে বলে দেখেন? এক জিনিসের নাট, নাট বুঝেন তো, আর এক জায়গায় লাগালে হয়? হ্যাঁ, ওই জায়গায় খাটে না। যেখানকার নাট সেখানেই লাগাতে হয়। তোমার এটা বুঝার বুদ্ধি আছে, যেখানকার দোয়া সেখানে লাগাতে হয়, এটা বুঝো না তুমি? অর্থ জানলে সমস্যাটা হতো না। কিসের শিক্ষা অর্জন করেছে? তারপরে একজন ভদ্রলোককে বললাম, বলেন তো আপনি রুকুতে গিয়ে কোন দোয়া পড়েন? রুকুতে গিয়ে পড়ছে
আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কত শিখেছে, চিন্তা করেছেন আপনি? হাসছেন আপনারা? আপনাদেরও এমনটা হয়। কোন দোয়া যে কোথায় লাগান অর্থ না জানার কারণে আপনারা বুঝেন না। এটা মসজিদে ওঠার সময় পড়তে হয় কি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রাহমাতিক। এক গাধা তো বলছে, তা আমি তো বহুদিন থেকে এই দোয়া পড়ি। যে কোন দোয়া পড়েন? মসজিদে উঠার সময় দোয়া পড়ছে কি জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বললে আপনাদের মনটা খারাপ হবে যে এইভাবে মানুষ দোয়া পড়ছে। অর্থটা না জানার কারণে কোন জায়গার দোয়া যে কোন জায়গায় লাগাচ্ছে তার হিসাব নিকাশ নাই। সালাত পড়তে হলে আপনাকে যত্নশীল হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে গেছেন, আজকের কথা না, 241 হিজরির আগের কথা। কত হিজরি? 241 হিজরি আগের কথা। আজকে চলছে কত হিজরি? 1400 কত হিজরি? 43 হিজরি চলছে। 1443 হিজরি। আর আমি বলছি কত হিজরি? 241 হিজরির আগের কথা। কত বছর হলো তাহলে? 1200 বছর আগের কথা। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তুমি বাগদাদের 100টি মসজিদ খুঁজে দেখো, 100টি মসজিদ দেখো, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখতে পাবে না। 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি জানতেন, যারা হাদিসের হাফেজ তারা সবচেয়ে ভালো জানেন রাসূলের সুন্নাহ কেমন ছিল। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্র্যান্ড মুফতি হওয়া সত্ত্বেও একই মসজিদে শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানী আছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আলবানীকে বললেন, আপনি সালাত আদায় করুন এবং আমাদেরকে শিক্ষা দিন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ তিনি হলেন বড় মুহাদ্দিস, তিনি ভালো জানেন যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি জানতেন রাসূলের সালাত কি। ওই জন্য বলছেন, তুমি 100টা মসজিদ খুঁজো, কোথাও রাসূলের সালাত পাবে না। 1200 বছর পরে আজকে বাংলার জমিনে তিনি বলেছিলেন, বাগদাদে আরব বিশ্বে বলেছিলেন, আর আমরা আছি উপমহাদেশে। 1200 বছর পরে কোন মসজিদে রাসূলের তরিকার সালাত পাওয়া যাবে না, যাবে না। এই জন্য আমরা বললে আপনারা খেপে যান, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরপরই সাহাবীর যুগের ঘটনা। আল্লাহ রাসূলের যুগের ঘটনা কি? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসটা খুলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, অনেকগুলো সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, মুসিউস সালাত বলা হয় হাদিসটাকে। আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন, মসজিদে নববীতে। একজন ব্যক্তি ঢুকে সালাত আদায় করলেন। এই হাদিসটা আপনারা জানেন। সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। 3 বার পড়ার পরেও আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। জ্যান্ত লোকটি 3 বার সালাত পড়েছে। আল্লাহ রাসূলের ভাষা কি ছিল? তুমি সালাত পড়োনি, পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং আরবি ভাষার অর্থও তাই, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত জীবনেও পড়োনি, জীবনেও পড়োনি। ভাষাটা হলো, অর্থ হলো তুমি জীবনেও সালাত পড়োনি, যেভাবে সালাত পড়ছো তুমি জীবনেও পড়োনি। এবার বুঝেন তাহলে সালাত যে বিশুদ্ধভাবে আদায় করতে হবে। এরপরে সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু আলা গায়রি হাদা। আল্লাহ রাসূল, এর চেয়ে সুন্দর করে আমি আর সালাত পড়তে পারবো না। তাহলে কত সুন্দর করে পড়েছে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের সামনে 3 বার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত পড়োইনি। আর আপনি তো মনে করছেন আমি বিশাল মুসল্লি, আমার সালাত কবুল হবে না। মানে আপনার দাপটের তো শেষ নাই। 1312 নম্বর হাদিস,
নাসাই খুলুন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজনকে সালাত পড়তে দেখলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি কতদিন যাবত এইভাবে সালাত আদায় করছো? মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, এইভাবে সালাত কত বছর যাবত পড়ছো? ওই মুসল্লি বলছেন, হুযায়ফা কি সাহাবী না? সাহাবী না? আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের নিকটতম সাহাবী। বলো তুমি কত বছর যাবত সালাত পড়ছো? তখন ওই লোকটা বলছে, মুনযু আরবাইনা সানা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, তুমি 40 বছর যাবত কোনো সালাতই পড়োনি। বলুন নাউযুবিল্লাহ। মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, 40 বছর যাবত তুমি সালাত আদায় করোনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলছে, লাউ সাল্লাইতা হাযিহিস সালাহ, এইভাবে তুমি যদি সালাত আদায় করো, ওয়া মুত্তা, এবং মরে যাও, লা মুত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের দ্বীনের উপরে মরবে না, বেদিন হয়ে মারা যাবে। এই হাদিস প্রমাণ করে সালাত আদায় করেও, নামাজ পড়েও কেউ বেদিন হয়ে মারা যাবে। বলুন নাউযুবিল্লাহ। ফতোয়াটা কড়া হয়ে গেল, তাই না? গায়ের মুসল্লি, বেনামাজি যারা যারা নামাজ পড়ে না, তাদের জন্য আমার চিন্তা না। আমার চিন্তা হলো যারা নামাজি, সালাত আদায় করে, তাদেরকে নিয়ে চিন্তা, তারা যেন নামাজ পড়ে জাহান্নামে না যায়। এটাও মনে রাখবেন, যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, যদিও তারা 50 বছর, 60 বছর, 70 বছর যাবত সালাত আদায় করছে, তারাও মুসল্লি না। যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, তারাও মুসল্লি না। যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, বেদাতি তরিকায় সালাত আদায় করে, যদিও সেটা 80 বছর যাবত করুক, 90 বছর যাবত করুক, 70 বছর যাবত করুক, এরা মুসল্লি না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহ, সালাত যদি শুদ্ধ হয়, সমস্ত আমল শুদ্ধ হবে। বলুন আলহামদুলিল্লাহ। সালাতটাই শুদ্ধ করতে হবে। সালাত যদি ঠিক হয়, সালাত যদি কবুল হয়, সিয়াম কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, সাদকা কবুল হবে, সব কবুল হবে। আর সালাত ওয়াইন ফাসাদাত ফাসাদাস সাইরু আমালিহ, যদি সালাত নষ্ট হয়, তাহলে সব আমলি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যারা শুধু রোজা রাখে, সাদকা করে, হজ করে, নামাজ পড়ে না, তাদের হজ কবুল হয় না, তাদের সিয়াম কবুল হয় না, তাদের সাদকা কবুল হয় না। অন্যান্য আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো সালাত কবুল হওয়া। কথা বোঝা গেছে? অন্যান্য সব আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? সালাত কবুল হওয়া। সালাতের মাসালাগুলো সঠিকভাবে জানার জন্য আপনাদেরকে বলেছি, জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা সংগ্রহ করবেন। আর প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এটা সংগ্রহ করতে আপনাদের বহু আগেই বলেছি। বন্ধুরা আমার, সালাতটা শুদ্ধ করুন। সালাত যদি শুদ্ধ হয় আর আল্লাহর কাছে যদি কবুল হয়, আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব হবে না, আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না, আপনার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না, দুর্নীতি করা সম্ভব হবে না। 3 নম্বরটা বলতে চেয়েছি, সেটা হলো, অল্প টাইমের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরুন। 3 নম্বরটা বলতে চেয়েছি, আমার আকীদা ঠিক আছে, আমার সালাতের পদ্ধতি ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে যেটা পুরি, যেটা খায়, সেটা টাটকা হারাম খায়। হারাম খেলে ইবাদত কবুল হবে না। আপনি চিন্তা করুন, ওযু করার জন্য শর্ত হলো, যদি শরীরে নাপাকি লেগে থাকে, আগে নাপাকি ধুয়ে ফেলা, তাই না? তারপরে ওযু করলে ওযু হবে। নাপাকি লেগে থাকলে আর আপনি যদি ওযু করেন, তাহলে ওযু হবে না। স্ত্রী সহবাস করেছেন, শরীরে নাপাকি লেগে আছে,
আপনি নাপাকি পরিষ্কার করার পরে ওযু করবেন, তারপরে গোসল করবেন, তাই না? আপনি তো দিব্যি সালাত পড়ছেনই, আর সুদের মতো এক টাটকা হারাম খেতে আছেন, প্রতিদিন খান। আজকে নাস্তা করেছেন সুদের টাকার, গতকাল রাত্রি খেয়েছেন ও সুদের টাকায়, দুপুরে গিয়েও খাবেন সুদের টাকার খাবার। ইবাদত কবুল হবে না। হারামখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, ওরা যতই ফতুয়া দিক না কেন এগুলো হারাম। যারা বিড়িখোর, তাড়িখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, জর্দাখোর, ইয়াবাখোর, তারা যেন মনে রাখে যতদিন জর্দা খাওয়ার পরে তওবা না করে, বিড়ি খাওয়ার পরে তওবা না করবে, মদ খাওয়ার পরে তওবা না করবে, ততদিন পর্যন্ত তার এক ওয়াক্ত সালাত, এক নেকি আল্লাহর দরবারে কবুল হবে না, প্রশ্নই আসে না। দুই নম্বর, দুইটা কারণ আছে এখানে। বাংলাদেশের যত বড় শিক্ষিত মানুষ, যত বড় পদের মানুষ, এই খাটাস তত বড় দুর্নীতিবাজ। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, কেবল একটু উন্নতি হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু এই রাষ্ট্রের মাথা পিছু ঋণ হয়ে গেছে প্রায় 1 লাখের বেশি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাথা পিছু ঋণ হয়ে গেছে। আর এই দেশ থেকে যারা বিভিন্ন পদে বসে আছে, বড় বড় সরকারের দালাল নামে এক শ্রেণীর মানুষ বসে আছে, এরা দুর্নীতি করে 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এরাই মসজিদে আবার প্রথম কাতারে উপস্থিত হয়, ঈদের দিনে প্রথম কাতারে উপস্থিত হয়। এদের চেহারা ভালো হতে পারে, আরো ভালো হোক, জাহান্নামের বড় এরা হবে, বড় খাদ্য হবে জাহান্নামের ইনশাআল্লাহ। যে দেশের মানুষরা ডাস্টবিনে খাবার খুঁজে, যে দেশের এতিমরা খেতে পায় না, বৃদ্ধরা খেতে পায় না, যে দেশের গরিব লোকেরা সারাদিন পরিশ্রম করার পরেও পেটে ভাত আসে না, ওই দেশের তথাকথিত মিথ্যুক রাজনীতিবিদরা, দায়িত্বশীলরা, সরকারি আমলারা দেশের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা দুর্নীতি করে, ইঞ্জিনিয়াররা দুর্নীতি করে। তারা ভালো মানুষ না, এরা হলো কুসন্তান, এদের অন্তরটা শয়তানের রাজ্য। এরাই হলো দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। তুমি আমার দেশের অর্থ আত্মসাৎ করে লন্ডনে গিয়ে বাড়ি করবে, তোমার লজ্জা হয় না? তোমার হায়া বলতে কিছু নেই? যে দেশের মানুষ খেতে পায় না, তুমি হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করো, হাজার হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করো, হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করো, হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়ায় পাচার করো। আল্লাহ তোমার উপরে গজব নাজিল করুক, বলে না আমিন। আল্লাহ তোমাকে হেদায়েত দিক, না হলে গজব নাজিল করুক তোমাকে। খেয়ে হারাম খেয়ে খেয়ে একেবারে ওর ঘাড়গুলো মোটা হয়ে গেছে। ঈদের দিনে দেখবেন প্রথম কাতারে জায়নামাজ নিয়ে হাজির, ওই জায়নামাজটাও দুর্নীতির টাকা, ওর শরীরটাও দুর্নীতির টাকা, ওর জামাটাও দুর্নীতির টাকা। আমি বলি প্রধানমন্ত্রীকে, এই সমস্ত ডাগা ডাগা দুর্নীতিবাজকে ধরে আপনি ফাঁসির কাছে চড়ান, বাংলাদেশের লোক আপনার জন্য দোয়া করবে। কোন দুর্নীতিবাজ লোক যেন বাংলাদেশে না থাকতে পারে। এরা এবার জাল সাথে এসে বক্তব্য দেয়, ঘাড় মোটা তো, প্রশাসন লোক সামনে আছে, একটা পুলিশ কর্মকর্তা, দুদুকের কর্মকর্তা, দেখেন পত্রিকা আসছেন আজকে, দেখছেন আপনারা, দুদুকের কর্মকর্তা, এরা হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশে। আসলে শেখ সাহেব পারেননি, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি পারেননি, যিনি স্বাধীনতার স্থপতি তিনি পারেননি। তিনি আক্ষেপ করে বলছেন, হাই রে 20 টাকা, এই দ্বিতীয় তলা থেকে প্রথম নিচতলায় যেতে যে 10 টাকা নাই। সেই যুগের কথা। গ্রামের কৃষক শাক নিয়ে আসছেন বাড়িতে, শাক, উনি সম্মান করে 20টা টাকা দিয়েছেন। কয় টাকা? 20 টাকা। তো কৃষককে পরে বলছে, বলে স্যার আমি টাকা চাই না, আপনি টাকা দিয়েছেন কেন? বলতে না, টাকা দিয়েছে, এই 10 টাকা আমাকে দিয়েছে, 10 টাকা তো নেব না। দিয়েছেন কয় টাকা?
20 টাকা। দোতলা থেকে নিচতলায় যেতে কয় টাকা নাই? অর্ধেক নাই। আর এখন যখন বাজেট হয় ব্রিজ করার, পদ্মা সেতুর অবস্থা জানেন না আপনারা? বাজেট হয় 3 কোটি টাকা বাজেট হলে এই খাটাসরা কাজ করবে 1 কোটি টাকার, বাকি মেরে খাবে কয় কোটি টাকা? রাস্তা করার সাথে সাথে 3 মাসের মধ্যে রাস্তা ভেঙে নষ্ট হয়ে যায়, তাই না? প্রধানমন্ত্রী গরিবদের বাড়ি করে দিয়েছে, দেখলেন না? সবগুলো ভেঙে যাচ্ছে। কিভাবে খেয়েছে এরা? আপনার ঠিক বলতে হবে না, আমরা জানি। ঠিক বলার দরকার না, আগে ভালো হন, নিজেরা ভালো হন আগে। নিজেরা তো সুদ খান, নিজেরা তো দুর্নীতি করেন, আপনারা নিজেরাও তো জমি কট বন্ধক নেন না? নেন তো। কেন কট বন্ধক নেন? হারাম না এটা? কট বন্ধক নেন কেন জমি? আপনারাও তো হারাম খো, আপনারাও তো সুদ খো। শুধু এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার তারা হারাম খায়, আপনারা হারাম খান না? বিশ্ববিদ্যালয়ে ভিসি একজন শত শত কোটি টাকা দুর্নীতি করে, কলেজের প্রিন্সিপাল নিয়োগ বাণিজ্য করতে গিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। এদের গতকাল টিআইবি রিপোর্ট পেশ করেছে, দেখছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টিআইবি রিপোর্ট দিয়ে সত্য আর মিথ্যা কথাটা বলেছে তো। বাংলাদেশে কোনো জায়গায় ভালো মানুষ নাই। ভূমি অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, বিদ্যুৎ বলেন, কাস্টমস বলেন, ট্যাক্স অফিস বলেন, সব জায়গাতে মাথায় টুপি দিয়া, খাটাস মাথায় টুপি দেয়া, মুখে দাঁড়ি দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, বসে থেকে দুর্নীতি করে, খায়। ওই বড় মুসল্লি, ওই বড় দুর্নীতিবাজ। যেমন কিছু মুসল্লি, কিছু দাড়িওয়ালা বদমাস দাড়ি রেখে বেড়ি খায়, খায় না? এই বেকুব, তুমি যদি বিড়ি খাবে, সিগারেট খাবে, ইয়াবা খাবে, তুই দাড়ি রাখিস কেন? ওই এক দুর্নীতিবাজ, একটা ড্রাইভার, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা ড্রাইভার, নাম বলবো না, ওর কিছুদিন আগে শাস্তি হয়েছে, 30 বছরের জেল হয়েছে। একটা ড্রাইভার শত শত কোটি দুর্নীতি করেছে, চিন্তা করেছেন? লম্বা দাড়ি রাখছে এই বাটপারটা। আর তুই দুর্নীতিবাজ হবি, তো দাড়ি রাখবি কেন? তুই দুর্নীতিবাজ হবি, মাথায় টুপি দিবি কেন? তুই টুপিওয়ালাদের দুর্নাম করিস, দাড়িওয়ালাদের দুর্নাম করিস তোরা। অতএব এই টুপির দুর্নাম করো না তোমরা, দাড়ির দুর্নাম করো না। দুর্নীতি ছেড়ে দাঁড়িয়ে রাখো, হারাম খাওয়া ছেড়ে দাঁড়িয়ে রাখো, মিথ্যা কথা বলা ছেড়ে দাঁড়িয়ে রাখো, দাড়ির সম্মান রাখো, টুপির সম্মান রাখো। আর এক হারামখোর মুফতি 17,000 কোটি টাকা দরিদ্রদের মেরে খেয়েছে, দেখলেন না আপনারা? পত্রিকা আসলো, নাম নিয়েছে এহসান গ্রুপ। আর এক ফেরিওয়ালা বক্তা এহসান গ্রুপের পক্ষে খুব সাফাই গাইছে। আমি বলি এই দুর্নীতিবাজের, দরিদ্রের অর্থ চুরি করার কারণে এই দুর্নীতিবাজের ফাঁসি হওয়া উচিত। 1-2 কোটি টাকা, কত কোটি টাকা? 17,000 কোটি টাকা। আর একটাকে ধরছে, ওর নাম আমি বলছি না। এই বাংলাদেশ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতিকে ঝাঁটায় বিদায় করে দেন, বলুন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি আল্লাহ যেন ঝাঁটায় বিদায় করে দেন বাংলাদেশ থেকে, বলেন আমিন। যারা দুর্নীতির সাথে জড়িত, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, না হলে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের যোগ্য না হলে এই দুর্নীতিবাজকে যেন আল্লাহ ধ্বংস করেন। তুই বাংলাদেশের মানুষ হয়ে দুর্নীতি করবে কোটি কোটি টাকা, খালি প্রশাসন হাত দিলে। আমি র্যাবের বাহিনীকে বলি, গোয়েন্দাদেরকে বলি, নিরপেক্ষভাবে অভিযান চালান। খাদ্যে ভেজাল, অফিসে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা এফডিআর করে রাখছে। র্যাব বাহিনীকে বলি, এখন বের হচ্ছে পিবিআই একটা, তাই না? পিবিআই এর আলহামদুলিল্লাহ রিপোর্ট এখন পর্যন্ত ভালো। আমি পিবিআই এর এই সদস্য ভাইদেরকে বলবো, নিরপেক্ষভাবে তদন্ত করে যারা বাংলাদেশের ডাকা অপরাধী তাদেরকে আইনের আওতায় তুলুন, তাদেরকে 30 বছর, 40 বছর, 50 বছর জেল ঢুকায় রাখুন জেলখানায়। আইন করুন, দুর্নীতিবাজের কোনো জামিনের সুযোগ নাই। ওর সর্বনিম্ন শাস্তি হবে 30 বছরের জেল, সর্বনিম্ন সাজা, বুঝতে পারছেন? জামিন তো দূরের কথা, এই আইন করুন। তুমি দুর্নীতি করবে মানে? বন্ধুরা আমার, আমি এই কথা বলতে গেছিলাম, শরীরে যদি হারাম খাদ্য ঢোকে, কোশ্চিন কালেও কখনোই আপনার ইবাদত কবুল হবে না, আপনার শরীর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম।
যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এবার নেন, খান, ভালো করে খান। আপনি এই হাদিসটা কোথায় রাখবেন? খবরদার আপনি অল্প খান, না খেয়ে থাকেন, কিন্তু হারাম খাদ্য যেন আপনার পেটে না ঢুকে। আল্লাহ তুমি আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করো। একজনও যে সমস্ত মুসল্লি আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, কাল কিয়ামতের মাঠে এই বক্তব্য আপনার জন্য সাক্ষী দিবে, হারামখোর জান্নাতে যাবে না। এইটা আর আল্লাহ রাসূল বলেছেন ওই দেহ ঢুকবে না। আপনি শুনলেন, আজকের পর থেকে একটুকু কখনোই হারাম খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাদক দ্রব্য পান করে, কাল কিয়ামত, নাসাইর হাদিস, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন বুঝেন? হারামখোর যারা, গত পরশুদিন পত্রিকায় বের হয়েছে, এক ইয়াবা ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা, আমি নাম বলবো না, পত্রিকায় আসছে, আমি জানি, দেখেছি, হাজার হাজার কোটি টাকা। এটা কি হারাম খাওয়া না? ইয়াবা কি হালাল? হালাল, তাই না? নাউজুবিল্লাহ, হারাম। এই সমস্ত জিনিস খেলে আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপ্যায়ন করাবেন কি দিয়ে জানেন? আরাকুমিনা হালিন নার। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের মধ্যে যে সমস্ত লোক পুড়বে, এই পুড়ার কারণে তাদের দেহ থেকে যে রক্ত, গোস্ত, পুঁজ, ঘাম বেরিয়েছে, এইগুলো এক সাগরে জমা হবে। নাম হলো তিনাতুল খাবাল, এই সাগরের নাম। ওই সাগরের মধ্যে রক্ত, পুঁজ, গোস্ত, ঘাম একত্রিত হবে, এই ফুটন্ত জুস দিয়ে এদেরকে আপ্যায়ন করানো হবে। এটা তো আলহামদুলিল্লাহ বলার কথা, এটা আপ্যায়ন করা হবে। যারা হারামখোর তারা কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। তারা যাক, আমাদেরকে আপ্যায়ন করাবে। বলুন, এই হাদিসটা শোনার পরে কোন ব্যক্তি হারাম খেতে পারে? বন্ধুরা আমার, খুতবা শেষ করে দিই। 4 নম্বরটা হলো, শেষে বলছি, সালাত আদায় করবেন ওয়াক্ত অনুযায়ী। ঠিক আছে? ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করেন। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। আমরা বিশেষ করে আসর সালাতের ব্যাপারে গাফেল, জহর সালাতের ব্যাপারে গাফেল। আমরা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করব। বাংলাদেশে আসর সালাতকে মেরে ফেলে দিয়েছে, ফজর সালাতকে মেরে ফেলে দিয়েছে। আসরের সালাতের ওয়াক্ত হচ্ছে বর্তমানে 3:13-তে। আমাদের দেশে সালাত পড়ছে 5:15 গিয়ে। নাউজুবিল্লাহ। কি এই সালাত হবে? কোনো একদিন পড়লেন আলাদা কথা, কিন্তু আজীবন 60 বছর যাবত 5:15 সালাত আদায় করছেন। আপনার সালাত কবুল হবে বলে বিশ্বাস করেন আপনি? কে বললো কবুল হবে আপনার সালাত? অত সহজ না। আল্লাহ রাসূল বলেন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন। যারা দেরিতে সালাত আদায় করে, মুনাফিকদের সালাত, মুনাফিকদের সালাত। বন্ধুরা আমার, সালাতটা ওয়াক্ত মোতাবেক আদায় করবেন, এই 4টা শর্ত মেনে চলবেন, দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার সালাত কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের ইবাদতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই দুর্নীতি ছাড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে শিরিক মুক্ত, বেদাত মুক্ত ঈমান দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। শেষে বলবো, আগামী 17, 18, 19 নভেম্বর, আগামী 17, 18, 19 নভেম্বর এই তারিখে জাতীয় ইজতেমা ধানীখোলার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের এই ইজতেমাকে কবুল করে নাও। আমিন। আমি সবার কাছে সহযোগিতা চাই। 40তম ইজতেমা, দীর্ঘ 40টা ইজতেমা, 39টা হয়ে গেছে, 40তম ইজতেমা আগামী 17, 18, 19 নভেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, বুধ, বৃহস্পতি, শুক্রবার। এই ইজতেমাকে সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। যত মারকাজ আছে, আর বাংলাদেশ আহলে তাবলীগ ইসলামের সমস্ত মারকাজের দায়িত্বশীলদেরকে আমি বলবো, আপনারা এই ইজতেমাকে সফল করার জন্য আন্তরিক হবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি এই ইজতেমা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক
তাওহীদ ভিত্তিক এই ইজতেমাকে সারা বাংলাদেশের জন্য তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সহযোগিতা করবেন এবং সবাই উপস্থিত থাকবেন। আমরা আবারও ইনশাআল্লাহ বিভিন্ন সময় জানানোর চেষ্টা করব। দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন ইজতেমাকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম